হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয়টি যে রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্লেষ অলঙ্কার। দেখো তোমরা স্ক্রিনে দেওয়াই রয়েছে, দেখতেই পারছো। এই যে শ্লেষ অলঙ্কার যে আছে, এই শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ এবং এর শ্রেণী বিভাগ যা রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, সবার প্রথমে এখানে আমরা শ্লেষ অলঙ্কারের সংজ্ঞাতে চলে আসি। কি বলছে যে একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হয় তার নাম হচ্ছে শ্লেষ অলঙ্কার। মানে আমরা যখন দেখব একটা বাক্যের মধ্যে, ঠিক আছে, একটা শব্দের একাধিক অর্থ প্রকাশ পাবে, তখন যেই অলঙ্কার সৃষ্টি হয় সেটাকে কিন্তু বলা হয় শ্লেষ অলঙ্কার। এই যে শ্লেষ অলঙ্কার, এতে একবার মাত্র শব্দটি ব্যবহার হয় কিন্তু তাতে ভিন্ন ভিন্ন অর্থের কিন্তু ব্যঞ্জনা থাকে। মানে আমরা যদি দেখি এই যে শ্লেষ অলঙ্কার যে রয়েছে, শব্দ কিন্তু একবার ব্যবহার হবে কিন্তু তার অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে, ঠিক আছে। তো সেটাই বলেছে যে এই শ্লেষ বলে কেউ কেউ একে শব্দ শ্লেষ বলে। মানে এই শ্লেষ কি শব্দ কেন্দ্রিক, ঠিক আছে। এখানে তোমরা একটু লিখে নিবে, এই শ্লেষ হচ্ছে শব্দ কেন্দ্রিক, তাই এই শ্লেষকে কিন্তু শব্দ শ্লেষ বলা হয়, ঠিক আছে। তো এই যে শ্লেষ অলঙ্কার, এর অপর নামও কিন্তু শব্দ শ্লেষ। দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটা দেখলে আরও আমরা ভালো করে বুঝতে পারবো। বলেছে যে আছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিল তোমার স্বামী বান্দিনী যুগুনে। এই যে গুণে যে শব্দটা আছে এখানে, এই শব্দটা কিন্তু শ্লেষ অলঙ্কারে ব্যবহার হয়েছে। এবার কি করে ব্যবহার হয়েছে সেটাই এখানে বলা হয়েছে যে গুণে। এই যে গুণ যে রয়েছে এই বাক্যটার মধ্যে বা এই চরণটার মধ্যে, প্রথম যে গুণটা, এই প্রথম গুণ বলতে এই যে তীরের যে বলেছে, তীরের যে হচ্ছে ধনুকের যে একটা ছিলা থাকে সেটাকে কিন্তু বলা হয় গুণ, ঠিক আছে। আর দ্বিতীয় গুণ বলতে চারিত্রিক, মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। তো সেটা এখানে বলেছে এর একটা একাধিক অর্থ ছিল, একটা হচ্ছে ধনুকের ছিলা আর আরেকটা হচ্ছে মানুষের যে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। দেখো তারপরে এখানে আমরা দেখব এই যে শ্লেষ অলঙ্কার, এই শ্লেষ অলঙ্কারের শ্রেণীবিভাগ নিয়ে, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে যে শ্লেষ অলঙ্কার যে আছে, এই শ্লেষ অলঙ্কারকে কিন্তু দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ, আরেকটা হচ্ছে সভঙ্গ শ্লেষ। দেখো অভঙ্গ শ্লেষের সংজ্ঞাটা নিয়ে আমি প্রথমে আলোচনা করি। অভঙ্গ শ্লেষ, অভঙ্গ শব্দটা বলতে আমরা বুঝতে পারছি যে শব্দকে কি হয়, ভাঙা যায় না। যখন আমরা দেখব একটা শব্দকে না ভেঙে যে শ্লেষটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় অভঙ্গ শ্লেষ। তো সেটাই বলেছে, শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখে যে শ্লেষ প্রকাশ পাচ্ছে তাকে কিন্তু বলা হয় অভঙ্গ শ্লেষ। এই অভঙ্গ শ্লেষের উদাহরণ হচ্ছে এই যে আনিলা তোমার স্বামী বান্দিনী যুগুনে। এখানে দেখব এই যে গুণের শব্দটা যে আছে উদাহরণের মধ্যে, এটা একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ। কারণ এই যে গুণ যে আছে এই শব্দটাকে কিন্তু ভাঙতে হচ্ছে না, না ভেঙে কিন্তু এই দুটা ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এটাকে কিন্তু বলা হয় অভঙ্গ শ্লেষ। এবার সভঙ্গ শ্লেষে আমরা চলে আসি। সভঙ্গ বলতে যেটাকে কি হবে, যখন আমরা দেখব বাক্যের মধ্যে কি হবে, একটা শব্দ যে আছে সেটাকে কিন্তু ভাঙতে হবে, তার যদি আমরা ভিন্ন অর্থ প্রকাশ করতে যাই সেই জায়গায় বাক্যটিকে ভাঙতে হবে। তো এই যে শব্দকে ভেঙে যে শ্লেষটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় সভঙ্গ শ্লেষ। তো সেটাই আমরা দেখবো এখানে সংজ্ঞায় দেওয়া রয়েছে। দেখো বলেছে যে অখণ্ড অবস্থায় শব্দের শ্লেষ প্রকাশ না পেয়ে শব্দকে ভাঙলে যে শ্লেষ প্রকাশ পায় তার নাম হচ্ছে সভঙ্গ শ্লেষ। মানে শব্দকে কি করতে হচ্ছে, ভাঙতে হচ্ছে, তারপরে যে শ্লেষ প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে সভঙ্গ শ্লেষ। একাধিক অর্থ পাওয়ার জন্য এই শ্লেষের শব্দটিকে কি করতে হয়, ভাঙতে হয়, ঠিক আছে। যেমন উদাহরণ দেখো এখানে বলা হয়েছে যে আমার দিনের শেষ ছায়াটুকু মিলাইলে মুলতানে গুঞ্জন তার রবে চিরদিন। এই যে মুলতান যে আছে এখানে শব্দটা আমরা দেখবো, এখানে উদাহরণে বলে দেওয়া হয়েছে। এই যে উদাহরণে মুলতান যে শ্লেষাত্মক শব্দ যে রয়েছে মুলতান, প্রথম মুলতান কথাটির অর্থ হচ্ছে হলো একটি রাগিনীর নাম। প্রথমে এই মুলতান যে শব্দটা রয়েছে এটা প্রথম অর্থ বোঝাচ্ছে একটা রাগিনীর নাম, কিন্তু দ্বিতীয়বার আমরা যখন এর অর্থটা দেখব, এই যে মুলতান শব্দ এটাকে কি করতে হচ্ছে, দেখো এটাকে কিন্তু ভাঙতে হচ্ছে। মূল যোগ তান অর্থাৎ প্রধান সুর কিন্তু বোঝানো হয়েছে। এই যে শব্দটা কি করা হলো, শ্লেষটা তৈরি করার জন্য কি করতে হলো, আমাদের কিন্তু শব্দটিকে ভাঙতে হলো ভিন্ন অর্থ প্রকাশ করার জন্য। তো তাই এর নাম কি হচ্ছে সভঙ্গ শ্লেষ।
তো সেটাই বলছে একাধিক অর্থ পাওয়ার জন্য কি হবে, এই শ্লেষাত্মক শব্দটিকে কি করতে হবে, আমাদের ভাঙতে হবে, তারপরে কিন্তু এর একটা ভিন্ন অর্থ প্রকাশ পাবে, তখন কিন্তু তাকে বলা হয় এই সভঙ্গ শ্লেষ। দেখো, তো এই যে শ্লেষ কাকে বলে, এর সংজ্ঞা এবং এর উদাহরণ নিয়ে আমি আলোচনা করলাম, তার সঙ্গে এই শ্লেষ অলঙ্কারের কিন্তু শ্রেণীবিভাগ যে রয়েছে অভঙ্গ, সভঙ্গ, শ্লেষ দুটো নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আজ আমার আলোচনা এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। তবে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যুক্ত হতে চাও, তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।